হাসিনাকে ধন্যবাদ। এইভাবে বুক চিপকে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম। পকেট মারা যায় একটা ফতোয়া দিয়ে যাই আমি, পানি ব্যাগ পান খালি পান। জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে। এরা মিথ্যাবাদী। শেখ হাসিনাকে ধন্যবাদ। উন্নয়নের রাজপথে দেশকে উঠে দিয়েছেন। বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। क्या ये क्या बक रहे हो मादरचोद? বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। এই সিজনের খুব সুস্বাদু একটা ফল দেখতে পাইছেন। কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলল। আর একটা প্রচার করে কি জামাত ইসলামের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। ওই পেপারে দেখেন, ওই মোবাইলে। আমরা কি কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছি? আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করব ইনশাআল্লাহ। আগামী দিনের ভোট পারি পাল্লায় না, আগামী দিনের আমাদের ভোট হবে জান্নাতের রাস্তা। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আমির হামজারে আপনারা ভোট দেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। তবে যদি আমির হামজারে কেউ ভোট দেন, কিয়ামতের দিন আমির হামজা যদি রোজা হাসরের ময়দানে যখন উঠবে, ভোটাররাও তার পিছনেই থাকবে। দল মতের উঠতে উঠে এইবার দাড়ি পাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা হলে চেষ্টা করতাম ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাপাই নবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলিবে উপেনে। গোপন কথা জানলে জানুক দর্জনে, গোপন কথা জানলে জানুক দর্জনে। বন্ধুরা আমার, আসুন সেদিনকে কারা এতলাস পায় আর কারা ফেল করে দেখা যাবে ইনশাআল্লাহ 12 তারিখে। তাই আসুন সবাই মিলে ধানের শীষে আর হায়ে ভোট দিয়ে আগামী দিনের একটি সবুজ বাংলাদেশ। এটা আসলে হিন্দু শাখা বলে কিছু করা হয়নি, করা হয়েছে এটা একটা প্রচার। কেরুয়া কোম্পানির সুগার মিল বৃহত্তম সুগার মিল, এখন নাকি এটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব। আমরা এখন বৈষম্য দূর করবো, সবাই রাজি ইনশাআল্লাহ। আপনারা চেয়ারে চলে যান, আর আমার বন্ধুরা তোরা জামাত ইসলাম এটা কি মানুষ নেবে না? এ বাংলাদেশ আমার, এ বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে চাই। যেভাবে বুক চিপকে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, যেভাবে বুক চিপকে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম।